কাকি, খুশি কোথায়? এই সকালে তোর ঘুম ভাঙে বলে কি বাকি সবারও ঘুম ভাঙে? খুশি এখনো ঘুমাচ্ছে। এত বেলা পর্যন্ত ঘুমায় বলি তো শরীর খারাপ করে। আমাকে দেখো, একটুও শরীর খারাপ হয় না। দাঁড়াও, এখনই ওকে আমি ডেকে তুলবো। খুশি, এই খুশি, উঠ বলছি। এত বেলা পর্যন্ত কেউ ঘুমায়? সকাল সকাল এসে আমার ঘুমটা ভাঙিয়ে দিলি। এখন আর সকাল নেই, একটু পর দুপুর হয়ে যাবে। তাড়াতাড়ি বাইরে চল, কথা আছে তোর সাথে। তাড়াতাড়ি বল, কি বলবি? ঘুম ভাঙিয়ে নিয়ে তো চলে এলি। মোরলের আমবাগানে অনেক আম হয়েছে, চল গিয়ে পেরে আনি, লবণ মরিচ দিয়ে মাখিয়ে খাবো। আমি যেতে পারবো না, মা জানলে আমাকে আর বাড়িতে উঠতে দেবে না। তুই আবার কবে থেকে তোর মায়ের কথা এত শোনা আরম্ভ করলি? তো করবো না, আমার যে বিয়ের কথা চলছে, এখনো কি মায়ের কথা না শুনলে চলে? লোকে কি বলবে? তোরও কিন্তু এখন তাই করা উচিত। আমাকে এত জ্ঞান দিতে হবে না, তুই যাবে কিনা তাই বল। মোরলের বাগানে ওদের পোষা কুকুর পাহারায় থাকে, আমি যেতে পারবো না। বেশ, আমি তাহলে একাই যাচ্ছি, তুই থাক। ওই তো মোরলের পোষা কুকুর ঘুমাচ্ছি। এই সুযোগে টুক করে গাছে উঠে গোটা কয়েক আম পেড়ে পালিয়ে যাই। অনেকগুলো হয়েছে, এর চেয়ে বেশি হলে নিয়ে যেতে পারবো না। আর কুকুরটা যদি হঠাৎ জেগে যায় তাহলে তো পালাতেও পারবো না। এখন নেমে পড়ি। আহ, কোমরটা গেল। পড়ার শব্দে তো কুকুরের ঘুম ভেঙে গেল। এখনই আমাকে দৌড়ে পালাতে হবে। সকাল থেকে পাজে মেয়েটার কোনো খবর নেই। কে জানে কোন বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে। এত বড় মেয়ে হয়ে গেছি, কিন্তু তার একটু লজ্জা শরম হলো না। কিছু বললেই তো দৌড়ে চলে যাবে তার ওই বুড়িমার কাছে। একবেলা খেতে না দিয়ে শাসন করলে সে বুড়ি তো আবার তাকে 3 বেলা খাওয়ায়। মেয়েটাকে এবার বিয়ে দিতে পারলে বাঁচি। তা তুমি তো মেয়েটাকে দেখে শুনে একটা বিয়ে দিতে পারো। আর কতকাল এমন বনে বাজারে তাকে ঘুরে বেড়াতে দেবে? তুমি তো বলেছো সে এখনো বনে বাদরে ঘুরে বেড়ায়, তাহলে এই মেয়েকে বিয়ে দেব কি করে? একটা কাজও সে পারে না, শ্বশুরবাড়ি গিয়ে কি করবে? তখনও কি বনে বাদরে ঘুরে বেড়াবে? তুমি আগে ওকে কাজ শেখাও। এসব বলে কথা কাটিয়ে দেওয়ার চেষ্টা করো না তুমি। যথেষ্ট বড় হয়েছে ও, বিয়ে হলে সব এমনি ঠিক হয়ে যাবে। তাই মেয়ের বিয়ের ব্যবস্থা করো তাড়াতাড়ি। ঠিক আছে, তুমি তো এটুকু বলে রেহাই পেয়ে যাও রহনার মা, কিন্তু আমি যে তা পারি না। আজকাল আমার ব্যবসার কি যে অবস্থা সে তো আর তুমি জানো না। আমার যে এখন সংসার চালানোটাই কষ্ট। কত জায়গা থেকে ধার দেনা করে বাজার আনি, তা তোমাদের কোনোদিনও বলি না, যেন তোমরা কোনো চিন্তা না করো। আমার মেয়েকে বিয়ে দিতে গেলেও কত টাকা খরচ করতে হবে, কিন্তু এখন আমি এত টাকা কোথায় পাবো? কত যে চেষ্টা করছি ব্যবসাটা ঠিক করতে, কিন্তু কিছুতেই যে আর কিছু হচ্ছে না। কি ভাবছো তুমি? না, কিছু না। দেখি, মেয়েকে বিয়ে তো দিতেই হবে, বিয়ে না দিলে কি আর চলবে? তা সে মেয়েটা আমার কোথায়? সে আমি কি জানি, কখন আসবে তাও জানি না। বুড়িমা, তাড়াতাড়ি এদিকে এসো তো। কি হয়েছে? এমন করে ডাকছিস কেন? আর এমন হাঁপাতে হাঁপাতে কোথা থেকে এলি? গিয়েছিলাম মোরলের আমবাগানে আম চুরি করতে, কিন্তু মোরলের পোষা কুকুর এমন একটা ধাওয়া দিল, ছুটে পালানো ছাড়া উপায় পেলাম না। এমন রাক্ষসের মতো কুকুর জীবনে দেখিনি। মোরলের বাগানের আম কেন চুরি করতে যেতে হবে? ওই তো আমার গাছের আম, পেড়ে খা। তোমার গাছের আম আমি এখন খাবো না, তোমার গাছের গুলো যখন পেকে একেবারে লাল হবে তখন খাবো। মোরলের বাগানের আম তো আর তখন খেতে পারবো না, তাই চুরি করে এখনই খেয়ে নেব। হাত পা কেমন ছিলে গেছে, এই নে ওই জায়গাগুলোতে মলম লাগিয়ে নে। সকাল সকাল তো গিয়েছিস আম চুরি করতে, পেটে কিছু পড়েছে? না, পেটেও কিছুই পড়েনি। বেশ, ঘরে আয় তবে, এই ভাতটুকু খেয়ে নে। আমি এটুকু খেয়ে নিলে তুমি কি খাবে? সে চিন্তা তোকে করতে হবে না, আমি রেঁধে খেয়ে নেব। আগে তুই খা। তুই এমন করে ঘুরলে তো তোর মা রাগ করে। একটু কি মায়ের কথা শোনা যায় না? মায়ের কথা আর কি শুনবো, সব সময় শুধু বকে। অত বকাবকি আর ভালো লাগে নাকি? তুমি কত আদর করে কথা বলো, কিন্তু মা তো তা বলে না। কথা শুনলে তবে তো আদর করে কথা বলবি।
খেয়ে বাড়ি গিয়ে মায়ের সাথে একটু কাজ কর যা। ঠিক আছে, বিকালে কিন্তু আমি আবার আসবো। আসিস। কেমন হেলে দুলে যাচ্ছে, মেয়েটা একদম বাচ্চাদের মতো। ও না এলে আমার দিন যাবে কি করে? একবেলা না আসলেই তো আমার আর ভালো লাগে না। নিজের ছেলেটা কোন শহরে গিয়ে পড়ে আছে, সংসার করছি, কিন্তু আমার কাছে কোনোদিন আসে না। মাসে কটা টাকা পাঠিয়ে তার দায়িত্ব শেষ করে দেয়। আমার আপন বলতেই অহনা ছাড়া আর কেউ নেই। রক্তর সম্পর্ক না থাকলেও যে মানুষ এত আপন হয়, সেটা ও না থাকলে আমি বুঝতাম না। ওই তো তোমার মেয়ে এসেছে। একটা কাজ নেই, শুধু ঘুরে বেড়ানো। আজ আর একটা ভাত তোমার পাতে পড়বে না। তাদের ভাত খেতে যেন আমার বয়ে গেছে। আবার তাকিয়ে আছি, বিয়ে দিয়ে আপদ বিদায় করব, তারপর দেখি কত ঘুরে ভাত পাও তুমি। একটা কথা যেন তার কানে যায় না। নির্লজ্জ মেয়ে একটা। তোর বাবা গিয়েছে শহরে, তোর বিয়ের ব্যবস্থা না করে ফিরবে না। আজ কদিন ধরে শহরে আছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। ব্যবসারও কোনো গতি করতে পারছি না। ওদিকে মেয়ের বিয়েটাও এগিয়ে নিতে পারছি না। কত ঘটক ধরলাম, সবারই এক কথা, যৌতুক লাগবে। কিন্তু এত টাকার ব্যবস্থা আমি করব কি করে? এসব কথা বাড়ির লোকদের থেকে আর লুকিয়েও লাভ নেই। এবার বাড়ি ফিরে সবাইকে সব কথা বলতে হবে। ওহ না, এমন মন খারাপ কেন? মা বকেছে? আবার কি করেছিস তুই? বকলে তো হতোই। কখনো দেখেছো মায়ের বকুনি খেয়ে আমি এমন মন খারাপ করে থেকেছি? তাও তো সত্যি। তাহলে কেন এত মন খারাপ? মা বলছে আমাকে নাকি বিয়ে দিয়ে দিবে। বাবা শহরে গেছে, আমার বিয়ে ঠিক করে তবেই নাকি ফিরবে। সে তো ভালো কথা। এতে এত মন খারাপ করার কি আছে? মন খারাপ করব না? আমি না থাকলে তোমার কাছে রোজ আসবে কি? তোমার কাছে তো আম খাবে কি? সব যে নষ্ট হয়ে যাবে। সে হয় হবে, তবুও তোর বিয়ে হোক।